Good morning everyone. Today 20th of November 2020 class 5 subject বাংলা বই বাংলা সাহিত্য পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুকের আমার সোনার বাংলা কবিতা থেকে অনুশীলনী প্রশ্নোত্তর 10 এবং 11। 10 নম্বর, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। এখানে যে শব্দগুলো দেয়া রয়েছে এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। মলিন, মলিন কথার অর্থ হচ্ছে অপরিষ্কার। মায়ের মুখখানি মলিন হয়ে রয়েছে। এরপরে আঙিনা, আঙিনা মানে উঠোন। রাতে বাড়ির আঙিনায় চড়ুই ভাতের আয়োজন করা হয়েছে। সন্ধ্যাকাল, সন্ধ্যাকাল মানে তোমরা সবাই জানো সন্ধ্যাবেলা। মা সন্ধ্যাকালে তুলসী তলায় প্রদীপ জ্বালছেন। এরপরে পল্লীবাট মানে গ্রামের পথ। দইওয়ালা দই বিক্রি করতে এসেছেন পল্লী বাটে। সুধা মানে অমৃত। কথায় আছে দেবতারা সুধা পান করেন। মাসি, বাঁশির সুর খুবই মধুর হয়। শোভা, শোভা মানে মনোরম দৃশ্য। শরৎকালে চারদিকে অপরূপ শোভা দেখতে পাওয়া যায়। এরপর প্রশ্ন নম্বর 11, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো যেহেতু এখানে প্রশ্ন রয়েছে আমি শুধু তোমাদেরকে উত্তর লিখে দেখিয়েছি। ক নম্বর, আমার সোনার বাংলা কথাটি বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, আমার সোনার বাংলা কথাটি বলতে কবি নিজের জন্মভূমিকে বুঝিয়েছেন। এরপরে খ নম্বর, কবিতায় মা বলতে কবি যে মায়ের কথা বলেছেন সেই মায়ের রূপটি কেমন? কবিতায় মা বলতে কবি নিজের জন্মভূমি অর্থাৎ জন্মভূমি মা অর্থাৎ দেশের কথা বলেছেন, আর এই জন্মভূমি মায়ের রূপের কোনো তুলনা নেই। বাঁশির সুরে জন্মভূমি মায়ের আকাশ বাতাস কি হয়? মুখরিত হয়। ফাল্গুন অঘ্রাণ মাসে আম ফল ধানের শোভায় চারিদিক হাসিতে মেতে ওঠে। এটাই ছিল জন্মভূমি মায়ের রূপ। এরপর প্রশ্ন নম্বর গ, মায়ের বদনখানি মলিন হলে কবি নয়ন জলে ভাসেন কেন? বাংলা মায়ের সুখে ও দুঃখে কবি দুঃখ অনুভব করেন, তাই মায়ের বদনখানি মলিন হলে কবি নয়ন জলে ভাসেন। এরপরে ঘ নম্বর, কবির জীবনের দিনগুলি কোথায় কিভাবে কাটে? কবি তাঁর শৈশবের দিনগুলি দেশের মাটিতেই কাটিয়েছেন, আর বাকি জীবনও তিনি দেশের মাটিতেই কাটাতে চান। এইভাবেই কিন্তু কবির জীবনের দিনগুলি কাটে। এরপরে ঙ নম্বর, কবির জীবন কিভাবে ধন্য হয়? বাংলা মায়ের কোলেই অর্থাৎ বাংলার মাটিতেই তিনি জীবন কাটিয়ে ধন্য হন। তো আজকের ক্লাসে আমরা করলাম প্রশ্নোত্তর 10 এবং 11। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে বারবার করে পড়বে আর মুখস্থ করবে। এরপরে আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের অভ্যাস করতে হবে। সামঞ্জস্য দন্তশয় আকার ম, ইয় জ দন্তশয় জফলা সামঞ্জস্য। দুষ্প্রবেশ দয়রস্যু মূর্ধন্যস্বয় পয় রফলা দুষ্প্রবেশ বয়কার তালব্য স দুষ্প্রবেশ। দ্বন্দ্ব দয় ব দন্ত নয় দয় ব দ্বন্দ্ব। সূক্ষ্ম দন্তশয় দীর্ঘ যুক্তক্ষয় ম সূক্ষ্ম। বন্ধা ব দন্ত নয় ধয় জফলা আকার বন্ধা। থ্যাংক ইউ।